আসসালামু আলাইকুম। ফাজাইল আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। একাতে সাহাবা থেকে বলা হচ্ছে, জৈনক, মুহাজির ও আনসারীর পাহারাদারি এবং আনসারী ব্যক্তির নামাজে তীরবিদ্ধ হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক জেহাদ হইতে ফিরিবার সময় এক স্থানে রাত্রি যাপন করিলেন এবং বলিলেন, আজ রাত্রে কে আমাদের পাহারা দিবে? একজন মুহাজির আম্বার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং একজন আনসারী আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমরা পাহারা দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথ দিয়া শত্রুর আগমনের সম্ভাবনা ছিল সেই দিকের একটি পাহাড় দেখাইয়া বলিলেন, তোমরা উভয় এই স্থানে অবস্থান করো। উভয় সেখানে চলিয়া গেলেন। সেখানে যাওয়ার পর আনসারী সাহাবী মুহাজিরকে বলিলেন, রাত্রে দুই ভাগ করিয়া এক ভাগে আপনি ঘুমাইবেন আর আমি জাগ্রত থাকিব, আরেক ভাগে আমি জাগ্রত থাকিব, আপনি ঘুমাইবেন। কেননা উভয়ে সারা রাত্র জাগ্রত থাকিলে হইতে পারে কোনো এক সময় উভয়ে ঘুম আসিয়া যাইবে। জাগ্রত ব্যক্তি যদি কোনো আশঙ্কা বোধ করে তবে আপন সঙ্গীকে জাগাইবে। রাত্রের প্রথম ভাগে আনসারী সাহাবীর জাগ্রত থাকিবার সিদ্ধান্ত হইল। মুহাজির ঘুমাইয়া পড়িলেন। আনসারী সাহাবী নামাজে দাঁড়াইয়া গেলেন। শত্রুপক্ষের এক ব্যক্তি আসিয়া দূর হইতে দণ্ডায়মান এক ব্যক্তিকে দেখিয়া তীর নিক্ষেপ করিল। কোনো প্রকার নড়াচড়া না দেখিয়া দ্বিতীয় তীর নিক্ষেপ করিল। এইভাবে সে তৃতীয় তীর নিক্ষেপ করিল। প্রতিটি তীর আনসারীর শরীরের বিদ্ধ হইতে থাকিল আর তিনি ইহা হাত দ্বারা শরীর হইতে বাহির করিয়া ফেলিয়া দিতে থাকিলেন। অতঃপর তিনি ধীরস্থিরভাবে রুকু সেজদা করিলেন এবং নামাজ শেষ করিয়া সঙ্গীকে জাগাইলেন। শত্রুপক্ষের লোকটি একজনের স্থলে দুইজনকে দেখিয়া পাইয়া মনে করিল, না জানি আরো কি পরিমাণ লোক রহিয়াছে, তাই সে ভাগিয়া গেল। মুহাজির সঙ্গী জাগ্রত হইয়া দেখিলেন আনসারীর শরীরের ৩ স্থান হইতে প্রচুর পরিমাণে রক্ত ঝরিতেছে। তিনি বলিলেন, সুবহানাল্লাহ, আপনি শুরুতেই আমাকে জাগাইলেন না কেন? আনসারী বলিলেন, আমি নামাজে একটি সূরা সূরায়ে কাহাফ শুরু করিয়াছিলাম। সূরাটি শেষ না করিয়া রুকুতে যাইতে মন চাহিল না। এখন আমার এই ব্যাপারে ভয় হইল যে এমন হয় না যে বারবার তীরবিদ্ধ হওয়ার কারণে আমি মৃত্যুবরণ করিয়া আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহারার যে দায়িত্ব অর্পণ করিয়াছেন তাহা নষ্ট হইয়া যায়। যদি আমার এই আশঙ্কা না হইত তবে আমি মৃত্যুবরণ করিতাম, কিন্তু সূরা শেষ না করিয়া রুকু করিতাম না। ফায়দা: এই ছিল ওই সমস্ত বুজুর্গ ব্যক্তির নামাজ এবং ইহার প্রতি তাহাদের আগ্রহ। তীরের পর তীর খাইতেছেন আর রক্তে রঞ্জিত হইতেছেন, কিন্তু নামাজের স্বাদে কোনো রকম ব্যতিক্রম হইতেছে না। আর আমাদের নামাজ এইরূপ যে যদি মশাও কামড় দেয় তবে নামাজের ধ্যান ছুটিয়া যায়। আর ভীমরুলের কথা তো বাদই দিলাম। এখানে ফিকহ সম্পর্কিত একটি বিতর্কিত মাসালা আছে। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর মতে রক্ত বাহির হইলে অজু ভঙ্গ হইয়া যায়, আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এর মতে অজু ভঙ্গ হয় না। সম্ভবত ওই সাহাবীর অভিমত ইহাই ছিল, অথবা তখন পর্যন্ত এই মাসালা তাহকিক হয় নাই, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মজলিসে উপস্থিত ছিলেন না, অথবা তখন পর্যন্ত এই হুকুম নাজিল হয় নাই। ৬. হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এর নামাজে অন্য ধ্যান আসিয়া যাওয়ার কারণে বাগান ওয়াকফ করা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু একবার নিজ বাগানে নামাজ পড়িয়াছিলেন। একটি পাখি উড়িতে লাগিল, কিন্তু ঘন বাগানের কারণে পাখিটি বাহির হওয়ার পথ না পাইয়া কখনো এইদিকে কখনো ওইদিকে উড়িতে থাকিল এবং বহির হওয়ার পথ তালাশ করিতে থাকিল। তাহার দৃষ্টি ইহার উপর পড়িল। এই দৃশ্য দেখিতে দেখিতে ওই দিকে ধ্যান চলিয়া গেলে এবং পাখির সাথে তাহার দৃষ্টিও এইদিক ওদিক ঘুরিতে থাকিল। হঠাৎ নামাজের ধ্যান ফিরিয়া আসিল, কিন্তু কোন রাকাত পড়িতেছেন তাহা ভুলিয়া গেলেন। অত্যন্ত দুঃখ হইল যে এই বাগানের কারণেই এই মুসিবত আসিয়াছে যে নামাজে ভুল হইল। সঙ্গে সঙ্গে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইলেন এবং পূর্ণ ঘটনা বর্ণনা করিয়া বলিলেন, যেহেতু এই বাগানের কারণে আমি এই মুসিবতে পড়িয়াছি, তাই এই বাগান আমি আল্লাহর রাস্তায় দান করিয়া দিলাম। আপনি যেখানে ইচ্ছা ইহা খরচ করিতে পারেন। অনুরূপ আরেকটি ঘটনা হযরত ইসমান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত আমলে ঘটিয়াছিল। এক আনসারী সাহাবী নিজ বাগানের নামাজ আদায় করিতেছিলেন। খেজুর পাকার ভরা মৌসুম ছিল। অধিক খেজুরের ভারে কাঁদিগুলি ঝুঁকিয়া পড়িয়াছিল। কাঁদিগুলির প্রতি দৃষ্টি পড়িলে
খেজুরের ভরা হওয়ার কারণে খুবই ভালো লাগিল। ওইদিকে ধ্যান চলিয়া গেল। ফলে নামাজ কত রাকাত পড়িয়াছেন তাহা ভুলিয়া গেলেন। ইহাতে এত বেশি দুঃখ ও অনুতাপ হইল যে তিনি সিদ্ধান্ত করিলেন যে বাগানের কারণে এই মুসিবতের সম্মুখীন হইয়াছি, সেই বাগানই আর রাখিব না। অতঃপর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর খেদমতে উপস্থিত হইয়া বলিলেন, এই বাগান আল্লাহর রাস্তায় খরচ করিতে চাই, আপনি যাহা ইচ্ছা করিতে পারেন। তিনি সেই বাগান 50,000 দিরহামের বিনিময়ে বিক্রি করিয়া উক্ত মূল্য দ্বীনী কাজে ব্যয় করিলেন। ফায়দা: ইহা হইতে ইমানি মর্যাদাবোধ যে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে ধ্যান ছুটিয়া যাওয়ার দরুপ 50,000 দিরহাম মূল্যে একটি বাগান সঙ্গে সঙ্গে দান করিয়া দিলেন। শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি কৌলে জামিল নামক কিতাবে সুফিয়ায়ে একরামের নিসবের অর্থাৎ আল্লাহর সহিত সম্পর্কের প্রকারভেদ বর্ণনা করিতে গিয়া লিখিয়াছেন, এই নিসব ও সম্পর্ক হইতেছে আল্লাহর ইবাদতকে অন্য সবকিছুর উপর প্রাধান্য দেওয়া এবং অন্তরে ইহার মর্যাদা অনুভব করা। এই সমস্ত বুজুর্গের এই কথার উপর ইমানি মর্যাদাবোধ সৃষ্টি হইল যে আল্লাহর ইবাদতের সময় অন্যদিকে ধ্যান কেন গেল। ৭. হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর নামাজের কারণে চক্ষুর চিকিৎসা না করা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর চোখে যখন পানি আসিয়া গেল, তখন চিকিৎসকরা আসিয়া বলিল, অনুমতি দিলে আমরা আপনার চোখের চিকিৎসা করিয়া দিব, তবে 5 দিন একটু সতর্ক থাকিতে হইবে। মাটিতে সেজদা না করিয়া কোনো উঁচু কাঠের উপর সেজদা করিতে হইবে। তিনি বলিলেন, ইহা কখনো হইতে পারে না। আল্লাহর কসম, আমি এক রাকাতও এইভাবে পড়িতে রাজি নই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ আমার জানা আছে, যে ব্যক্তি জানিয়া শুনিয়া এক ওয়াক্ত নামাজও ছাড়িয়া দিবে, সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করিবে যে আল্লাহ তাআলা তাহার প্রতি অসন্তুষ্ট থাকিবেন। ফায়দা: যদিও উযর বশত এইভাবে নামাজ পড়া শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে এবং ইহা নামাজ ত্যাগ করার মধ্যে গণ্য নহে, কিন্তু সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহু এর অন্তরে নামাজের প্রতি যে মহব্বত ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক আমল করার প্রতি যে রূপ গুরুত্ব ছিল, ইহার কারণে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চোখের চিকিৎসা সম্মত হন নাই। তাহাদের কাছে সমস্ত দুনিয়ায় এক নামাজের মোকাবিলায় তুচ্ছ ছিল। আজ আমরা নির্জলতার সহিত এই সকল জীবন উৎসর্গকারীর সম্বন্ধে যাহা ইচ্ছা তাহাই বলিয়া ফেলি, কিন্তু কাল হাসরের ময়দানে যখন তাহাদের সম্মুখীন হইব আর এই আত্মত্যাগী ব্যক্তিগণ ময়দানে হাসরের আনন্দ উপভোগ করিতে থাকিবেন, তখন হাকিকত বুঝে আসিবে যে তাহারা কি ছিলেন আর আমরা তাহাদের সাথে কিরূপ আচরণ করিয়াছি।